ভূখণ্ডের স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠন ও তাদেরকে সেখানে পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জোর আপত্তি জানিয়েছে রাশিয়া, চীন সহ একাধিক আরব দেশ। এতে মার্কিন প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে কার্যত স্থগিত হয়ে আছে। মূল সমস্যা হল তিন রাষ্ট্র প্রতিষ্ঠার রোডম্যাপ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময়সূচি স্পষ্টভাবে উল্লেখ নেই। এ নিয়ে তীব্র মতপার্থক্য তৈরি হয়েছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী অর্থাৎ আইএসএফ গঠনের জন্য যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে তা রাশিয়া, চীন এবং একাধিক আরব দেশের আপত্তির মুখে পড়েছে। তারা বলছে, প্রশাসনিক কাঠামোতে ফিলিস্তিন কর্তৃপক্ষের অংশ না থাকা এবং বোর্ড অব পিসের কার্যক্রমে রাজনৈতিক দিক নির্দেশনার অভাব গ্রহণযোগ্য নয়। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা দাবি করেছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বোর্ড অব পিস সম্পূর্ণ তুলে দিতে হবে। নতুন খসড়ায় ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিষয় অন্তর্ভুক্ত করা হলেও স্থায়ী সদস্যরা এখনও সন্তুষ্ট নন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, প্রস্তাবটি এখনই পাশ হওয়া জরুরি এবং চলমান প্রক্রিয়া ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত সপ্তাহে প্রকাশিত প্রথম খসড়ায় বলা হয়েছিল 2027 সাল পর্যন্ত কার্যক্রম পরিচালনার জন্য আন্তর্জাতিক বাহিনীকে বিস্তৃত ম্যান্ডেট দেওয়া হবে এবং এটি বোর্ড অব পিসের সঙ্গে সমন্বয় করবে। তবে রাশিয়া, চীন ও আলজেরিয়া প্রথম খসড়াটি প্রত্যাখ্যান করেছে। আরব দেশগুলো বলছে তারা সৈন্য পাঠাতে আগ্রহী হলেও আন্তর্জাতিক অনুমোদন অপরিহার্য। নিরাপত্তা পরিষদের মাত্র 2 সদস্য বাদে বাকিরা সংশোধনী জমা দিয়েছে। প্রস্তাবের সংশোধিত খসড়ায় বলা হয়েছে, ফিলিস্তিন কর্তৃপক্ষের সংস্কার বাস্তবায়িত হলে এবং পুনর্গঠনে অগ্রগতি হলে আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার বিশ্বাসযোগ্য পথ তৈরি হবে। স্থিতিশীলতা বাহিনী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ইসরায়েলি সেনারা সরে যাবে। এছাড়া বোর্ড অব পিসে কারা থাকবেন এবং এটি কিভাবে কার্যকর হবে তা পরিষ্কার করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাত জানায়, বর্তমান শর্তে তারা কোনো বাহিনীতে অংশ নেবে না, কারণ কাঠামো এখনও স্পষ্ট নয়। নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো ইতোমধ্যেই এই প্রস্তাব নিয়ে দীর্ঘ আলোচনায় লিপ্ত হলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।